সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যুক্তরাষ্ট্রের ষষ্ঠ প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান F-47কে এখন পর্যন্ত তৈরি হওয়া বিশ্বের বিধ্বংসী যুদ্ধবিমান বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বক্তব্যের এক পর্যায়ে যুদ্ধবিমানটির নামকরণ নিয়েও রসিকতা করেন তিনি। ট্রাম্প বলেন, ওরা এর নাম রেখেছে 47। আমি ভাবছি কেন 47? যদি আমার পছন্দ না হয় আমি এই 47 বাদও দিতে পারি। মার্কিন বিমান বাহিনীর তথ্য অনুযায়ী F-47 অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তিতে নির্মিত, যা শত্রুপক্ষের রাডার এড়িয়ে চলতে সক্ষম। এতে সংযুক্ত রয়েছে উন্নত সেন্সর সিস্টেম, যার মাধ্যমে পাইলট দ্রুত লক্ষ্য শনাক্ত করে নির্ভুল হামলা চালাতে পারে। বিমানটির ককপিটের সামনে ক্যানার্ড ডিজাইনের ছোট ডানা ব্যবহার করা হয়েছে, যা উড্ডয়নের সময় স্থিতিশীলতা বাড়ানোর পাশাপাশি জটিল কৌশলগত ম্যানুভার নিশ্চিত করে। দীর্ঘ পাল্লার যুদ্ধের জন্য নকশা করা F-47 উন্নত ক্ষেপণাস্ত্রের মাধ্যমে দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। একই সঙ্গে এটি কাছাকাছি আকাশ যুদ্ধ বা ডগফাইটেও কার্যকরভাবে ব্যবহৃত হতে পারে। এছাড়া এ যুদ্ধবিমান স্বয়ংক্রিয় ড্রোনের সঙ্গে সমন্বিতভাবে অভিযান পরিচালনা করতে পারে। এসব ড্রোনকে সামরিক ভাষায় বলা হচ্ছে কোঅপারেটিভ কমব্যাট এয়ারক্রাফট। F-47 নকশায় বোয়িং-এর পরীক্ষামূলক প্রকল্প YF-118G বার্ড বা প্রে এর কিছু প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে কৌণিক ডানা ও বিশেষভাবে নকশা করা বাঁকানো নাক, যা বায়ুর প্রতিরোধ কমাতে সহায়ক। পুরনো প্রজন্মের যুদ্ধবিমানের তুলনায় F-47 আরও দ্রুত মোতায়েনযোগ্য, দূরপাল্লার হামলায় সক্ষম এবং বিভিন্ন ধরনের যুদ্ধ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারদর্শী। 2025 সালের মার্চ মাসে মার্কিন বিমান বাহিনী এ যুদ্ধবিমান নির্মাণের দায়িত্ব বোয়িংকে দেয়। বিমান বাহিনীর মতে ভবিষ্যতের বড় ধরনের যে কোনো সংঘাতে, বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের সঙ্গে সম্ভাব্য উত্তেজনায় আকাশে শ্রেষ্ঠত্ব বজায় রাখতে F-47 গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রাথমিকভাবে অন্তত 185টি F-47 নির্মাণের পরিকল্পনা রয়েছে এবং চলতি দশকের শেষ দিকে প্রথম ব্যাচ মার্কিন সামরিক বাহিনীতে যুক্ত হওয়ার কথা।